ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত শিক্ষক মন্ডলী, পুজোর আগে একটা বড় ব্রেকিং নিউজ চলে এলো। টেম্পোরারি ওয়ার্কার্স, প্যারা টিচার, শিক্ষামিত্র, অস্থায়ী কর্মীদের সম্পূর্ণ আর্থিক সুবিধার নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের। নিঃসন্দেহে ঐতিহাসিক নির্দেশ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক, পিটি, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র সহ অন্যান্য অস্থায়ী কর্মচারীরা বড় স্বস্তি পেলেন। দেশের সর্বোচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়কে তারা বহাল রেখেছে। এই সমস্ত কর্মীদের আর্থিক সুযোগ সুবিধা প্রদান করতে হবে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট। এই মামলার প্রেক্ষাপটটা একটু আপনাদের সামনে তুলে ধরব। পশ্চিমবঙ্গ সরকারের সমগ্র শিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের আর্থিক বঞ্চনার অভিযোগ এটা নতুন কিছু নয়, দীর্ঘদিনের। এই কর্মীরা স্থায়ী কর্মীদের মতো একই ধরনের কাজ করলেও তাদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে একটা পাহাড় সমান বৈষম্য ছিল, বিশাল বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন এবং কলকাতা হাইকোর্টে মামলা চলছিল। 2025 সালের 4 এপ্রিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা এবং বিচারপতি মাননীয় অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই মামলায় যুগান্তকারী রায় দিয়েছিল। হাইকোর্ট তার রায়ে জানায়, সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত অস্থায়ী কর্মীদের সমস্ত আর্থিক সুযোগ সুবিধা পাই টু পাই পেমেন্ট করতে হবে। আদালত 2011 সালের 7 ফেব্রুয়ারি এবং 2012 সালের 30 মার্চের মিশন দ্বারা জারি করা বিজ্ঞপ্তিগুলোকে অবৈধ, স্বেচ্ছাচারী, বৈষম্যমূলক বলে অভিহিত করেছে। এগুলো কর্মীদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছিল। এর ফলে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন সুপ্রিম কোর্টে একটা এসএলপি দায়ের করে। এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যুক্তি ছিল যে হাইকোর্ট এই রায় বাস্তবায়ন করা হলে রাজ্যের ওপর একটা বিপুল আর্থিক বোঝা চাপবে। কিন্তু বিচারপতি মাননীয় সঞ্জয় কুমার এবং বিচারপতি মাননীয় সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত সর্বশিক্ষা মিশনের আবেদন খারিজ করে দেয়। দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করার মতো কোনো প্রকার বৈধ কারণ খুঁজে পাননি। ফলস্বরূপ হাইকোর্টের রায় চূড়ান্ত বলে গণ্য হয়। অস্থায়ী কর্মীদের আর্থিক সুবিধা প্রদানের নির্দেশ বহাল থাকে। তাহলে এই রায়ের প্রভাব কি এবং এই রায়ের তাৎপর্য কি সেটা
আপনাদের জানা দরকার। এই রায়ের প্রভাব এবং তাৎপর্য বিশ্লেষণ করলে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে রাজ্যের অস্থায়ী কর্মীরা বেশ কয়েক দফা সুযোগ সুবিধা পাবেন। তারা প্রথমত, এই সমস্ত কর্মচারী 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা পাবেন, গ্যারান্টি পাবেন। দ্বিতীয়ত, স্থায়ী কর্মীদের মতো আর্থিক সুযোগ সুবিধা বেনিফিট পাবেন। তৃতীয়ত, অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা তারা পাবেন। তাহলে বন্ধুরা, এই রায় শুধুমাত্র মামলাকারীদের জন্যই নয়, রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মীদের জন্য একটা বড় জয় হিসাবে এটাকে পরিমাপ করা হচ্ছে। এটা প্রমাণ করে যে দীর্ঘ লড়াইয়ের পর হলেও ন্যায় বিচার পাওয়া সম্ভব। তবে এখানে উল্লেখ করতেই হয় যে এই নির্দিষ্ট মামলার আবেদনকারীরা সরাসরি এই সুযোগ সুবিধাগুলো পাবে। তবে অন্যান্য অস্থায়ী কর্মীদের ক্ষেত্রেও এই ধরনের সুযোগ সুবিধা পেতে হলে নতুন করে আদালতের দ্বারস্থ হতে পারে, এটাই মনে করা হচ্ছে। এই রায় পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মচারীদের পক্ষে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটা রাজ্য সরকারকে অস্থায়ী কর্মীদের প্রতি তাদের নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। আগামীতে ভবিষ্যতে তাদের জন্য আরো সুরক্ষিত কর্ম পরিবেশ তৈরিতে এই রায় সাহায্য করবে। আশা করা যায় খুব তাড়াতাড়ি এই সমস্ত কর্মীদের দুঃখ দুর্দশা নির্মূল করার জন্য রাজ্য সরকার এই রায়কেই সবার জন্য সার্বিকভাবে ইমপ্লিমেন্ট করবে। কেননা দেশের সর্বোচ্চ আদালতের রায় সর্বক্ষেত্রে সমস্ত রাজ্যে ইমপ্লিমেন্ট হবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।